হ্যালো ভিউয়ার্স, আজ আমরা 2023 সালের রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সামেটিভের 11 নম্বর যে তোমাদের স্কুল রয়েছে ধূপগুড়ি হাই স্কুল জলপাইগুড়ির, তার সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন ডিসকাস করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। ফার্স্ট অফ অল তোমাদের এখানে যে সিন প্যাসেজটা তুলে ধরা হয়েছে, এটা সুগত বোসের লেখা দ্য গ্রেট এস্কেপ থেকে নেওয়া হয়েছে। তো আমি টেক্সট প্যাসেজটা পড়ছি, তোমরা একটু দেখো। অন 16th জানুয়ারি 16ই জানুয়ারি 1941 সালে শিশির ফিনিশড হিজ ডিনার। শিশির তার রাতের খাবার খেয়ে নিয়েছিল আর্লি, শিগগিরই বা তাড়াতাড়ি, অ্যান্ড ড্রভ টু এলগিন রোড, এবং এলগিন রোড পর্যন্ত গাড়িটা চালিয়ে গেল অ্যারাউন্ড 8:30 PM, 8:30টার সময়। হি পার্কড দ্য ওয়ান্ডারার, সে তার ওয়ান্ডারার গাড়িটাকে দাঁড় করালো অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, অর্থাৎ তার কাকু সুভাষচন্দ্র বসুর বাড়ির পেছনের দিকে। ওকে। শিশির অ্যান্ড সুভাষ, শিশির এবং সুভাষ উভয়ই হ্যাড মেনটেন্ড, অর্থাৎ বজায় রেখেছিল টোটাল সিক্রেসি, সম্পূর্ণ গোপনীয়তা, অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ, অর্থাৎ এই যে পালিয়ে যাওয়ার যে পরিকল্পনা ছিল, এটা সম্পূর্ণ গোপন রেখেছিল শিশির এবং সুভাষ উভয়ই। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ পরিবারের অন্য কোনো সদস্যই নিউ এনিথিং, জানতো না এই ব্যাপারে, এক্সেপ্ট সুভাষের নিস ইলা, অর্থাৎ সুভাষের ভাইঝি ইলা, এবং অ্যান্ড এ মেল কাজিন দ্বিজেন, এবং খুড়তুতো একজন ভাই দ্বিজেন ছাড়া আর কেউই জানতো না পরিবারের এই ব্যাপারে, অর্থাৎ সুভাষের এই আত্মগোপনের ব্যাপারে। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। শিশির এবং সুভাষ দুজনেই অপেক্ষা করেছিল যতক্ষণ না পর্যন্ত বসু পরিবারের বাকি সদস্যরা ঘুমিয়ে পড়ে বা শুয়ে পড়ে। সুভাষ হ্যাড চেঞ্জড ইন্টু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, সুভাষ মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশের পোশাক বদলে নিয়েছিলেন। হি ওয়াজ ড্রেসড ইন এ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার অ্যান্ড এ ব্ল্যাক ফেজ, তিনি একটা লম্বা বাদামি ঢিলেঢালা কোট, মানে একটা বাদামি কোট এবং ঢিলেঢালা পাজামা পরেছিলেন, সঙ্গে একটা ব্ল্যাক ফেজ, দ্যাট মিন্স কালো টুপি পরেছিলেন। হি ওর, তিনি পরিধান করেছিলেন, ওয়ারের পাস্ট ফর্ম ওর, গোল্ড ওয়ার রিমড স্পেকটাকল, অর্থাৎ সোনার তারে বাঁধানো একটা চশমাও পরেছিলেন তিনি। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের টেক্সট প্যাসেজ। এরপর এখান থেকে যে প্রশ্নগুলো ডিসকাস করেছে বা প্রশ্নগুলো দিয়েছে, ওগুলো আমরা পরপর ডিসকাস করব। ওকে, এবার আমরা চলে আসি প্রশ্নতে। দেখো তোমরা এবারে এর দাগে দেখো তোমাদের যে প্রশ্ন দিয়েছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, অর্থাৎ যদি ঠিক হয় তাহলে টি লিখবে এবং ফলস হলে এফ লিখবে। তাহলে প্রথম প্রশ্ন দেখো, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ সুভাষ চন্দ্র বোস ইন ডিসগাইজ, তাহলে এটা ঠিক, মোহাম্মদ জিয়াউদ্দিন ছিলেন সুভাষচন্দ্র বোসের ডিসগাইজ, অর্থাৎ ছদ্মবেশী রূপ, ঠিক। এরপরে ইট ওয়াজ অ্যারাউন্ড 8:30 PM, অর্থাৎ রাত 8:30টার সময়, হোয়েন দ্বিজেন রিচড দেয়ার হাউস অ্যাট এলগিন রোড, দ্বিজেন পৌঁছেছিলেন না, শিশির পৌঁছেছিল এলগিন রোডের বাড়িতে সুভাষের, তাহলে এটা ফলস হবে, দ্বিজেন পৌঁছায়নি। পরে বিয়ের দাগে দেখো, বিয়ের দাগে বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার যথোপযুক্ত উত্তর লেখো। প্রথম প্রশ্ন দেখো, হোয়াট ইজ দ্য ওয়ান্ডারার, ওয়ান্ডারার কি তোমরা জানো, জার্মান কার শিশিরের, তাহলে দ্য ওয়ান্ডারার ইজ এ জার্মান কার ওন্ড বাই শিশির। দেখে নাও, দ্য ওয়ান্ডারার ইজ এ জার্মান কার ওন্ড বাই শিশির। ওকে, পরের প্রশ্নতে চলে আসি, হুইচ পারসনস অফ দ্য বোস ফ্যামিলি নিউ অ্যাবাউট দ্য গ্রেট এস্কেপ অফ সুভাষ, অর্থাৎ কোন ব্যক্তিরা জানতো সুভাষের এই আত্মগোপন। তাহলে শিশির তো জানতো, তাহলে কী লিখবো, এক্সেপ্ট শিশির, শিশির ছাড়া, এই কথাটা কিন্তু তোমরা উল্লেখ করবে, এক্সেপ্ট শিশির, শিশির ছাড়া, কারণ শিশির তো জানতো। আর কে জানতো, সুভাষের একজন নিস, ঠিক আছে, এবং মেল কাজিন দ্বিজেন, সুভাষের নিস ইলা এবং মেল কাজিন দ্বিজেন। ওকে, তাহলে সুভাষের ভাইজি ইলা এবং একজন খুড়তুতো ভাই দ্বিজেন, তাহলে আমরা ওটা লিখবো, এক্সেপ্ট শিশির সুভাষের নিস ইলা। দেখো এখানে এই লাইনটা দেখে নাও তোমরা, ওখান থেকে পেয়ে যাবে। তাহলে সুভাষেস, শুধু এপ্রোস্টপি দিয়ে দেবে, সুভাষেস নিস, অর্থাৎ ভাইঝি ইলা, অ্যান্ড মেল কাজিন
দিজেন, জানতো, তাহলে নিউ অ্যাবাউট, অর্থাৎ এই ব্যাপারে জানতো। কোন ব্যাপারে? দ্য গ্রেট এস্কেপ অফ সুভাষ। নিউ অ্যাবাউট দ্য গ্রেট এস্কেপ অফ সুভাষ। সুভাষ। ওকে, চলো পরের প্রশ্নতে চলে আসি। পরের প্রশ্ন কি বলেছে? হাউ ডিড সুভাষ ডিসগাইজ হিমসেলফ? সুভাষ নিজেকে আত্মগোপন করেছিল কিভাবে? তাহলে দেখো এখানে একটা লাইন দেওয়া আছে, দেখো এই যে লাইনটা, সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। তাহলে কি লিখব? সুভাষ হ্যাড চেঞ্জড, সুভাষ হ্যাড চেঞ্জড ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, অর্থাৎ মোহাম্মদ জিয়াউদ্দিন একজনের যে ট্রাভেলিং ইন্সপেক্টর সেটার পরিচয় তিনি আত্মগোপন করেছিলেন। ওকে, চলো এই ছিল তোমাদের সিন প্যাসেজের প্রশ্ন উত্তর, ট্রু ফলস এবং অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। চলো পরের যে দাগ রয়েছে 2-এর দাগ, গ্রামার পোর্শনে চলে আসি। প্রথমে দিয়েছে fill in the blanks with the suitable tenses of the verbs given in the brackets. ব্র্যাকেটে যে সঠিক ভার্ব ফর্মগুলো দেওয়া আছে, অ্যাকুরেট ভার্ব ফর্মগুলো, তার প্রপার ফর্ম লিখতে হবে। প্রথমে বলেছি ইট স্নো সিন্স আর্লি মর্নিং। তাহলে সিন্স আর্লি মর্নিং হলে কী হবে আমরা জানি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে আমরা কী লিখব? তাহলে ইট আছে, তাহলে হ্যাজ হবে। ইট হ্যাজ বিন মেন ভার্বের আইএনজি ফর্ম, তাহলে স্নো থেকে স্নোয়িং, ইট হ্যাজ বিন স্নোয়িং। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, আই মেন ভার্ব হচ্ছে, রুট ভার্ব হচ্ছে নিড ইয়োর ভেহিকল টুমোরো। টুমোরো আছে, তার মানে গতকাল। আই থার্ড পার্সন ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, তাহলে কী হবে? আই শ্যাল। আর নিড থেকে নিডই হবে, আই শ্যাল নিড। ফার্স্ট পার্সন আছে তাই শ্যাল বসলো। ওকে, এবং টুমোরো আছে, দ্যাট মিনস ভবিষ্যৎকালে। পরের প্রশ্নতে চলে আসি। পরের প্রশ্ন বলেছে কি? ডিগ্রি চেঞ্জ করতে বলেছে। তাহলে দেখো কি বলেছে? কলকাতা ইজ দ্য বিগার দ্যান এনি আদার সিটি। এনি আদার থাকলে কি হয়? নো আদার দিয়ে শুরু হয়। দেন এনি আদার, দেন মোস্ট আদার থাকলে নো আদার দিয়ে শুরু হয়। তাহলে নো আদার সিটি, অর্থাৎ এমন কোনো শহর নেই। সবসময় জানবে পজিটিভে ট্রান্সফার করলে বাক্য নেগেটিভ হয়ে যায়। তাহলে নো আদার সিটি, ঠিক আছে, ইজ আছে তাই ইজ। এবারে মূল ভার্বটা কী হবে? অ্যাডজেক্টিভ, মূল ভার্ব নয়, মূল অ্যাডজেক্টিভ ফর্মটা কি? বিগ। তাহলে কী লিখবো? অ্যাজ বিগ অ্যাজ, কার মতো? কলকাতা। তোমরা ডিগ্রি চেঞ্জটা একটু প্র্যাকটিস করবে বাড়িতে। ওকে, এবারে চলে আসি। উই ইট সো দ্যাট উই ক্যান লিভ, অর্থাৎ আমরা খাই কারণ বেঁচে থাকবার জন্য। তাহলে ইনফিনিটিভ ইউজ করতে বলেছে। তাহলে ইনফিনিটিভ হলে কী হবে? টু লিভ, এটাই হচ্ছে। তাহলে আমরা কি লিখব? উই ইট টু লিভ, আমরা খাই বেঁচে থাকবার জন্য। তাহলে টু লিভটা এখানে ইনফিনিটিভ হবে। ওকে, উই ইট টু লিভ, বেঁচে থাকার দরুন আমরা খাই। এরপর বলেছি কি? দে পেইন্টেড দ্য হাউস ব্লু। এখানে দে কি? দে হচ্ছে সাবজেক্ট এবং দ্য হাউসটা কি? অবজেক্ট। তাহলে আমার নর্মাল ভয়েস চেঞ্জ করতে গেলে কী করতে হবে? সাবজেক্টটাকে অবজেক্ট করতে হবে এবং অবজেক্টটাকে সাবজেক্ট। তাহলে কী হবে? অবজেক্টে সাবজেক্ট হলে দ্য হাউস পেইন্টেড আছে ফার্স্ট ফর্মে, তাই ওয়াজ নেব। দ্য হাউস, এটা বি ভাববে না, এইচ। দ্য হাউস, হাউস ওয়াজ পেইন্টেড আছে, ওয়াজ। এবার ভার্বের থার্ড ফর্ম পেইন্টেড, কী রঙ করবো? ব্লু। এবারে লিখো ব্লু। এবারে সাবজেক্ট গেছিলো দে, দে থাকলে কী হবে? ট্রান্সফার হবে বাই দেম, দে থেকে বাই দেম। বাড়িটা রং করা হয়েছিল ব্লু কালার তাদের দ্বারা। ওকে, এরপরে চলে আসি। অ্যাড সুইটেবল প্রিফিক্স অ্যান্ড সাফিক্স। সাফিক্স এবং প্রিফিক্স ইউজ করে বন্ধনীর মধ্যে যে শব্দগুলো আছে সেগুলোর সঠিক ফর্ম লিখব। তাহলে কী আছে? ফ্রেন্ড আছে, ফ্রেন্ড থেকে কী হয়? ফ্রেন্ডশিপ। তাহলে আওয়ার ফ্রেন্ডশিপ উইল রিমেন ফর এভার, আমাদের বন্ধুত্ব চিরদিন থাকবে। পরেরটা বলেছে উই শুড নট বি ড্যাশ রেসপন্সিবল, এটা প্রিফিক্স হবে। তাহলে রেসপন্সিবল থেকে ইররেসপন্সিবল, আই আর সামনে যোগ হবে, ইররেসপন্সিবল। তোমরা এগুলো কিন্তু প্রিফিক্স এবং সাফিক্সগুলো বাড়িতে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের। আচ্ছা, আরেকটা কথা বলিনি, তোমাদের রাইটিং স্কিল দেওয়া আছে দ্য ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ। ওকে, যদি তোমাদের এটা প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই লিখে দেবো। তো এই ছিল আজকের তোমাদের
11 নম্বর স্কুল যেটা, অর্থাৎ ধূপগুড়ি হাই স্কুল জলপাইগুড়ি, এটার সম্পূর্ণ সিন প্যাসেজ এবং গ্রামার পোর্শন। সো ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিও। এছাড়া তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, কারণ এরকম আরও ভবিষ্যতে যাতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা পেতে পারো তার জন্য। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। পরের ভিডিওতে নিশ্চয়ই দেখা হবে। ওকে, এছাড়া কারোর যদি গ্রামারের কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই বলবে। যেরকম আমি একটু আগে বলে দিয়েছিলাম না যে দ্যান এনি আদার, দ্যান মোস্ট আদার থাকলে নো আদার দিয়ে শুরু হয়। এছাড়া তাহলে দ্যান এনি আদার বা দ্যান মোস্ট আদার না থাকলে তখন কি হয়, ভেরি ফিউ দিয়ে শুরু হয়। ঠিক আছে, তোমরা এগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করো, কেমন? ওকে।